রাতটা যখন অনেক চাওয়া না পাওয়ার অপূর্ণতার হিসেব কষে, চোখের ঘুম কেড়ে ভাবনার জগতে ভাসিয়ে দেয়, সকালটা তেমনই বিছানা আঁকড়ে আরও কিছুক্ষণ ঘুমের সাগরে ভাসতে বলে। সকালের ঘুম যেন আরও গভীরতা খোঁজে, তবুও নিত্যদিনের ব্যস্ততার কথা মাথায় রেখে উঠতে হয়। চোখ খুলে যখন সবুজের সমারোহ, লাল ফুলের আগমন, চোখ দুটো যেন চুড়িয়ে যায়। গাছ ভালোবাসলে তার মাঝেই একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর যত্নে বেড়ে ওঠা গাছগুলোয় যখন ছোট্ট ছোট্ট রং বেরঙের ফুল ফুটে ওঠে, সেটাই যেন প্রকৃতির থেকে আলাদা একটা উপহার। হ্যালো, আমি প্রিয়াঙ্কা। তোমরা আমাকে ফিল্টার ছাড়া দেখতে চেয়েছিলে। আমার ব্লগ ভিডিওগুলোয় কোনো ফিল্টার থাকে না। বিছানাটা গুছিয়ে নিয়ে দেখলাম ঘড়ির কাঁটায় তখন প্রায় 8টা। আমি তখন খুব তাড়াতাড়ি করে টিফিনটা সেরে নিলাম। যেহেতু আজকে ভোর, তাই তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না করতে করতেই দেখলাম একটা ঝোড়ো হাওয়া আর সাথে একটু বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, প্রকৃতিটা অনেকটা নরম হয়েছিল। গরমের হাত থেকে একটু হলেও কোথাও না কোথাও রেহাই পাওয়া গেল। তারপর বেরিয়ে পড়েছিলাম ভোট দিতে। ভোট দিতে যাওয়ার সময় দেখলাম ভালো রকম রোদ্দুরও উঠেছিল। ওখান থেকে আসার পর একটু গরম অনুভূতি হচ্ছিল, তাই বানিয়ে নিয়েছিলাম পুদিনা পাতা আর কাঁচা আমের শরবত। এই কাঁচা আমের শরবত যদি আমরা সার্ভ করি বরফ দিয়ে, সে যেন এক আলাদাই শান্তি অনুভব হয়। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর নিজেরা নিজেদের খেয়াল রেখো। গরমে সবাই সুস্থ থেকো আর খুব ভালো থেকো। টাটা।